হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে একটা এমন ফিল্ম নিয়ে, একটা হলিউডের হরর ফিল্ম নিয়ে, যেই ফিল্মটা কিনা দেখার পর ৭৮ জন মারা গিয়েছিল। ইয়েস, পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর একটা ফিল্ম, পৃথিবীর সবথেকে ভয়ানক একটা ফিল্ম। যেই ফিল্মটা দেখার পর, ঠিক আছে, যেই ফিল্মটা এখনো পর্যন্ত অরিজিনাল যে প্রিন্টটা, সেটা কিন্তু এখনো পর্যন্ত কেউ দেখতে পায়নি। এবং সেই ফিল্মটা যতবার স্ক্রিনিং হয়েছে, যতবার থিয়েটারে চলেছে, এমন কিছু জিনিস ঘটেছে যেগুলো শুনলে কিন্তু মানুষ কেঁপে যাবে। এবং টোটাল ৭৮ জন এখনো পর্যন্ত মারা গেছে সেই ফিল্মটাকে, যত মানে যারা যারা দেখেছে সেই ফিল্মটার প্রিন্টটা যতজন দেখেছে আর কি। তো সব থেকে পৃথিবীর ভয়ানক একটা ফিল্ম, ঠিক আছে, যেই ফিল্মটার নাম হচ্ছে অ্যান্ট্রাম, যেটা ১৯৭৯ সালে ফিল্মটা রিলিজ করা হয়েছিল। ফিল্মটার প্রথম একটা হয়েছিল, ঠিক আছে, মানে স্ক্রিনিং হয়েছিল একটা ফিল্ম ফেস্টিভ্যালে, যেখানে কিনা সব থেকে প্রথম সেই ঘটনাটা ঘটেছিল। তো এই অ্যান্ট্রাম ফিল্মটা এখনো পর্যন্ত কেউ দেখেনি, ঠিক আছে। এবার এই ফিল্মটা কিন্তু আমি দেখেছি। কিভাবে দেখেছি, কি করে দেখলাম, ঠিক আছে, দেখার পর কি আমার রিভিউ, কি রিয়াকশন, সেই সব নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো পৃথিবীর সবচেয়ে ভয়ানক একটা ফিল্ম, যেটা নাম হলো অ্যান্ট্রাম, যেটা ১৯৭৯ সালে বেরিয়েছিল। যেই ফিল্মটা দেখতে বাধা আছে, যেই ফিল্মটা একটা কার্স ফিল্ম বলা যায়, ঠিক আছে, সেই ফিল্মটার একটা শ্রাপিত যেটা বলা হয় আমরা, সেরকম একটা ফিল্ম। ফিল্মটার ১৯৭৯ সালে বেরিয়েছিল। তারপর থেকে ফিল্মটা যতবারই যে কোনো ফিল্ম ফেস্টিভ্যাল বলা হয় বা যে কোনো থিয়েটারে দেখানো হয়েছে, সেখানে মানুষ মারা গেছে। সবথেকে প্রথম গল্পটা চালু হয়, ঠিক আছে, এই ফিল্মটা একটা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়। যেই ফিল্ম ফেস্টিভ্যালটা কোথায়, বুডাপেস্টে মনে হয় মেবি হয়েছিল, ঠিক আছে। তো সেইখানে না, প্রথমে ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল, সেখান থেকে রিজেকশন পায় অনেক ফিল্ম ফেস্টিভ্যাল থেকে। এবার সেই রিজেকশন পাওয়ার পর কিছু ফিল্ম ডিরেক্টর ছিল, ঠিক আছে, যেই ফিল্ম ডিরেক্টরগুলো একের পর এক মারা যায়, ঠিক আছে, মানে কোনো অন্য রিজনেও, মানে কারো হার্ট অ্যাটাক হতে পারে বা কোনো অন্যভাবে, কিন্তু তারা মারা যায় এই ফিল্মটা রিজেকশনের পর। এবং অনেক দিন পর এই ফিল্মটা বুডাপেস্টের একটা মানে থিয়েটারে এই ফিল্মটা চালানো হয়, এই ফিল্মটা স্ক্রিনিং হয়। যেইখানে কিনা সেই থিয়েটারটায় আগুন লেগে যায়। এবং সেই থিয়েটারটায় আগুন লাগার ফলে সেখানে ৫৬ জন মেবি মারা যায়, ঠিক আছে, ৫৬ না ৫৮ জন টোটাল মারা যায়। তারপরে সেই জিনিসটা নিয়ে ইনভেস্টিগেশন হয়, ঠিক আছে, এবং সেই ইনভেস্টিগেশনে বলা হয় যে এখানে মানে প্রজেকশন যেটা ছিল, ঠিক আছে, মানে তারা এই জিনিসটা মানে ওই যে প্রজেকশনে যেটা মানে ফিল্মটা চালায় যে প্রজেক্টারটা, সেইটাই ফল ছিল, তাই জন্য সেখান থেকে আগুনটা লেগেছিল। এবং আগুনটা লাগার ফলে ৫৬ জন মারা গিয়েছিল। তারপরে এই ফিল্মটা আবার অনেক দিন স্ক্রিনিং হয়নি। তারপরে অনেক বছর পর আবার ১৯৮৮ সালে না ১৯৮৯ সালে এরকম একটা সময় সেই ফিল্মটাকে আবার একটা থিয়েটারে চালানো হয়। যেই থিয়েটারে চালানোর সময় কিন্তু এই ফিল্মটা যখন চলছিল, তখন কিন্তু সেখানেও একটা বিশাল বড় ঘটনা ঘটে, ঠিক আছে। সেই ঘটনার মধ্যে একটা প্রেগন্যান্ট মহিলা, সেও মারা যায়। এবং সেই ফিল্মটা চলাকালীন, ঠিক আছে, যে এক্সিট গেট হয় থিয়েটারে, সেগুলো অটোমেটিক লকড হয়ে গেছিলো। এবং সেখানেও বিশাল মানে দাঙ্গা হয়, ঠিক আছে। দাঙ্গার ফলে একটা প্রেগন্যান্ট ওম্যান সে মারা যায়। এবং কিছু ফিল্ম ডিরেক্টর যেরকম বললাম তারাও মারা যায়। তারপর থেকে এই ফিল্মটা পর্যন্ত মানে ওই ঘটনাটা হওয়ার পর, যে ওই যে মানে একটা থিয়েটারে ফিল্মটা চলাকালীন এক্সিট গেট বন্ধ হয়ে গেছিলো, সেখানে দাঙ্গা হয়, মারপিট হয়, ঠিক আছে। ওইটা চলার পর সবাই বলতে থাকে যে এই যে ফিল্মটা অ্যান্ট্রাম ফিল্মটা, এই ফিল্মটা নাকি একটা কার্সড ফিল্ম, এই ফিল্মটা একটা শ্রাপিত ফিল্ম, ঠিক আছে। কারণ এই ফিল্মটার সাথে কিছু জড়িয়ে আছে, যার জন্য কোনো একটা মানে খারাপ জিনিস অ্যাসোসিয়েটেড আছে এই ফিল্মটার জন্য, যার কারণে এই জিনিসগুলো হচ্ছে। এবং এই ফিল্মটা তারপর থেকে একটা নাম দেওয়া হয় অ্যান্ট্রাম, দ্য ডেডলিয়েস্ট ফিল্ম এভার। এবার সব থেকে ভয়ানক একটা ফিল্ম এই ফিল্মটা। ১৯৮৮-র পর প্রায় ২০-২৫ বছর পর এই ফিল্মটার একটা মানে সারফেস লেভেলে, ঠিক আছে, একটা ডকুমেন্টারি বানানো হয়, যেটা ২০১৮ রিলিজ হয়। ডকুমেন্টারি নয়, এটার নাম হচ্ছে মকুমেন্টারি, এটা কাইন্ড অফ ফিচার ফিল্ম। এবং এই ফিল্মটা, এই অ্যান্ট্রাম ফিল্মটা, যেহেতু সেই ফিল্মটা এখনো পর্যন্ত কেউ দেখেনি, তো এই ফিল্মটা এক্স্যাক্টলি তো বানানো মানে সম্ভব নয়, এবং এর প্রিন্টটাও কোথাও অ্যাভেলেবেল ছিল না। তো একটা সারফেস লেভেলে, ঠিক আছে, এই ফিল্মটাকে একটা শর্ট ফিল্মে পরিণত করা হয়, একটা ফিচার ফিল্ম বানানোর পারমিশন দেওয়া হয় এই ফিল্মটার উপর। যেই ফিল্মটা কিনা এই ২০১৮-র যে ফিল্মটা, যেটা নাম হচ্ছে অ্যান্ট্রাম, দ্য ডেডলিয়েস্ট ফিল্ম এভার মেড, এই মকুমেন্টারির ফিল্মটাই আমি কথা বলছি, যেটা আমি এখন দেখেছি। এবং সেই ফিল্মটাতে অ্যাকচুয়ালি কী এমন আছে যার কারণে এই ফিল্মটা এরকম একটা জিনিস হয়ে গেল। এবং এই ফিল্মটার এই যে মানে রহস্যজনক জিনিসগুলো, ব্যাপারগুলো ঘটলো, মানুষ মারা গেল, এই জিনিসটার সাথে এই ফিল্মটার কী কানেকশান আছে। এবার আমি পুরো পুরো ফিল্মটা দেখলাম, ঠিক আছে। এবং যেহেতু এই ফিল্মটা যেটা আপনারা দেখবেন ২০১৮-র যেই ফিল্মটা, একটা কানাডিয়ান ফিল্ম, একটা হরর থ্রিলার ফিল্ম, ঠিক আছে, যেটার নাম অ্যান্ট্রাম, দ্য ডেডলিয়েস্ট ফিল্ম। এবার এই ফিল্মটা কিন্তু অরিজিনাল যে ওই ফিল্মটা ১৯৭৯-র, ওই ফিল্মটা কিন্তু এক্স্যাক্টলি এই ফিল্মটা না। ওই ফিল্মটার ওপর কিছু সারফেস লেভেলে
মানে করে ঠিক আছে এই ফিল্মটাকে বানানো হয়েছে। ঠিক আছে, একটা কাইন্ড অফ শর্ট ফিল্ম, একটা মকুমেন্টারি, একটা ফিচার ফিল্ম বলা যায় এটাকে, যেটা কিনা একটা মানে ওপর লেভেল থেকে দেখাচ্ছে যে অ্যাকচুয়ালি তো এই ফিল্মটা কী হয়েছিল। এই ফিল্মটা দেখে কিন্তু আপনি মানে সেই ফিল্মটা পুরো এক্স্যাক্টলি এরকম এই ফিল্মটা আপনি বলতে পারবেন না, সেটা আরও ডেডলি হতে পারে এর থেকে। কারণ এই যে ফিল্মটা আমি দেখলাম এটা কিন্তু খুব একটা হেভি ডেঞ্জারাস না, কিন্তু এই যে ফিল্মটা যেটা 1979-তে যেটা বেরিয়েছিল অ্যান্ট্রাম বলে, যেটা কিনা কোথাও অ্যাভেলেবেল নেই, যে ফিল্মটার প্রিন্টও কোথাও অ্যাভেলেবেল নেই। এবং হ্যাঁ, একটা জিনিস বলতে ভুলে গেলাম, ওই যে দাঙ্গাটা হয়েছিল থিয়েটারে, ঠিক আছে, মানে ওই যে যাতে মানে একজন মারা গেছিল, প্রেগনেন্ট ওমেন মহিলা, যেটা পুড়ে গেছিল ওইটা না, তারপরে আবার একটা থিয়েটারে এটা হয়েছিল, ঠিক আছে, দাঙ্গা হয়েছিল ওই ফিল্মটা চলাকালীন। তো সেই ফিল্মটার যে প্রিন্টগুলো ছিল সেই প্রিন্টগুলো কিন্তু সব ভ্যানিশ হয়ে গেছিলো, ইয়েস। আর মানে আর যে কপিসগুলো ছিল সেই কপিসগুলো কিন্তু আর ছিল না ফিল্মটার। এবার তারপর থেকে ফিল্মটা আর কেউ দেখতে পায়নি। প্রায় 25 বছর পর এই ডকুমেন্টারিটা বানানো হয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্ট্রাম ফিল্মটা অ্যাকচুয়ালিতে কী ঘটেছিল। এবার একটা আলাদা টাইপের করে এই ফিল্মটা ছাড়া হচ্ছে। এবার এই ফিল্মটা আপনি যদি দেখেন, ঠিক আছে, এবং ওই অ্যান্ট্রাম যেটা শুনে মানুষ মানে যেটার জন্য যেটা নিয়ে এত কিছু কথা, সেটার উপরে কিন্তু আপনি খুব একটা আপনার বিশ্বাস হবে না যে এই ফিল্মটার জন্য এত কিছু হচ্ছে, ঠিক আছে। কিন্তু এই ফিল্মটা যদি আপনি কিছু কিছু জিনিস লক্ষ্য করেন, যেরকম এই ফিল্মটার হচ্ছে সাউন্ড ডিজাইনিং, এই ফিল্মটার মেন জিনিসটা হচ্ছে সাউন্ড ডিজাইনিং। এই ফিল্মটার সাউন্ডে আপনি কিছু এমন এমন জিনিস শুনতে পাবেন, ঠিক আছে, যেগুলো কিনা হেল মানে নরকের যে ব্যাপারটা হয়, ঠিক আছে, সেই সব জায়গার কাইন্ড অফ ওই রকম টাইপের আওয়াজ আপনি শুনতে পাবেন, ঠিক আছে, মানে যেগুলো আমরা বিশ্বাস করি যে এরকম আওয়াজ মানে এরকম জায়গার, ঠিক আছে, সেই জিনিস সেই কিছু আওয়াজ এখানে শুনতে পাবেন। এবং তার সাথে সাথে এই ফিল্মে একটা মানে শয়তানের কথা বলা হয়েছে, যে শয়তানটার নাম হচ্ছে আমাদের শয়তানটার নাম হচ্ছে অ্যাস্টর না এরকম একটা কি নাম, ঠিক আছে, মানে ওইটা একটা, হ্যাঁ, অ্যাস্টরট, অ্যাস্টরট এরকম একটা নাম ওই শয়তানটার। এবং এই ফিল্মটা চলাকালীন ওই শয়তানের যে নামটা সেটা মাঝে মাঝে আসতে থাকে এবং একটা সিম্বল দিয়ে সেই জিনিসটা আসতে থাকে। এবার এই ডকুমেন্টারি দেখে সত্যি বলছি আমি এখনও পুরোপুরি ক্লিয়ার নয় যে ডকুমেন্টারিটাকে যেভাবে শ্যুট করা হয়েছে, ঠিক আছে, মকুমেন্টারিটাকে, সেইটা তার মাঝখানে যে জিনিসগুলো আসছে ওগুলো কি অরিজিনাল প্রিন্টে ছিল নাকি তারা অ্যাড করেছে। তো আমি এখনও কিন্তু পুরোপুরি বুঝতে পারিনি যে মকুমেন্টারিটা বানানোর যে অ্যাপ্রোচটা, ঠিক আছে, সেটা যেভাবে বানিয়েছে, ঠিক আছে, এটা আপনার কাছে পুরো ক্লিয়ারিটি আপনি পাবেন না। আপনি গুগল করে দেখলেও, ঠিক আছে, মানে ওই জিনিসগুলোই পাবেন যেগুলো আপনি সিনেমাটায় দেখছেন মকুমেন্টারিটায়। এবার ওই মকুমেন্টারিটার যে গল্পটা আমরা দেখতে পাচ্ছি যে একটা কুকুর মারা গেছে, ঠিক আছে, এবার সেখানে তার ভাই বোন, ঠিক আছে, যে যারা কিনা আছে, এবার সেই কুকুরটা তারা মানে মাটি দিয়ে চলে এসছে, কবর দিয়ে চলে এসছে। এবার তারপরে এখানে বাচ্চা ছেলেটা তারা জিজ্ঞাসা করছে যে মানে যার নাম হচ্ছে আমাদের নাথান, ঠিক আছে, নাথান, সে জিজ্ঞাসা করছে যে তাহলে ম্যাক্সিন কি, মানে কুকুরটার নাম ম্যাক্সিন, ম্যাক্সিন কি তাহলে এখন হেলে চলে মানে আমাদের এতে চলে যাবে, মানে ভালো জায়গায় চলে যাবে, স্বর্গে চলে যাবে। তো তখন ওর দিদিটা বলছে যে না, স্বর্গে না, ম্যাক্সিন খারাপ কুকুর ছিল, ঠিক আছে, তাই জন্য সে নরকে যাবে। এবার এরা দুজন মিলে আসছে সেই জিনিসটা দেখার জন্য যে অ্যাকচুয়ালিতে ম্যাক্সিন কোথায় আছে। তারা এবার আসে ওই জিনিসটাকে মাটিটাকে খুলতে থাকে, খোলার পর থেকে তাদের কাছে তাদের সাথে সাথে এক একটা জিনিস হতে থাকে যেটা সেই বাচ্চাটা রিয়েলাইজ করতে পারে। এবার সেই বাচ্চাটা কিছু জিনিস দেখতেও পারে, ঠিক আছে, যেটা কিনা মানে যারা খারাপ তাদের সাথে কিন্তু খারাপই হয়। এবার এই বাচ্চাটা আস্তে আস্তে এক একটা জিনিস দেখছে, এবার সেই তার দিদিটাকে বলছে কিন্তু তার দিদিটা বিশ্বাস করছে না। এবার একটা টাইমের পর তার দিদিটাও রিয়েলাইজ করছে যে এখানে কিছু একটা হচ্ছে। এবার সেই জিনিসগুলোকে যেভাবে দেখিয়েছে আপনার খুব একটা ভয় লাগবে না, কিন্তু ওখানে যে মিউজিক ইউজ করা হয়েছে, মিউজিকগুলো যদি আপনি ভালো করে হেডফোন দিয়ে শোনেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই সিনেমাটা যদি থিয়েটারে চালানো হয় এবং এই যে আমরা জিনিসটা দেখছি মানে মকুমেন্টারিতে, সেটা কিন্তু অ্যাকচুয়ালিতে এক্স্যাক্টলি সেটা না যেটা অ্যান্ড্রামে দেখিয়েছিল 1979-তে। আপনি দেখে বুঝতে পারবেন যে না, এই ফিল্মটার জন্য কোনোদিন এত কিছু হতে পারে না, সেখানে নিশ্চয়ই আলাদা কিছু ছিল। কিন্তু যে মিউজিকটা ইউজ করা হয়েছে মকুমেন্টারিতেও, ঠিক আছে, মানে হয়তো মিউজিকগুলোকে সেখান থেকে অ্যারেঞ্জ করেছে কোনোভাবে, সেই মিউজিকগুলো কিন্তু আপনাকে ভয় দেখায়, সেই মিউজিকগুলো কিন্তু আপনার গায়ের লোম খাড়া করে দেয়। এবং সেই মিউজিকগুলো যদি আপনি থিয়েটারে দেখেন, আমি সামান্য মানে আমার সাউন্ড ছিল 5-এ, সেখান থেকে আমি 5-এও নয় 5-এরও কমে, সেখান থেকে আমি যখন সাউন্ডটা বাড়াচ্ছি না 8-9 করছি, তখন কিন্তু এই ফিল্মটার যে ইম্প্যাক্ট সেটা কিন্তু পুরোভাবে বুঝতে পারছি। এবং সেইখানে কিন্তু এই ফিল্মটা সত্যি বলছি ভয় দেখায়। মানে যদি ভিজুয়ালি ফিল্মটা এই আমি যেটা দেখেছি এইটা যদি না হয়, এই সাউন্ড ডিজাইনিংয়ের যদি ভিজুয়াল অন্য হয় তাহলে কিন্তু সত্যি বলছি ফিল্মটা কাঁপিয়ে রেখে দেবে এবং ফিল্মটা সেই ভয়টা দেখাতে কিন্তু সক্ষম হবে। এবং এই যে নরক, ঠিক আছে, তার ব্যাপারটা এখানে এক্সপ্লোর করা হচ্ছে যে সেখানে অ্যাকচুয়ালিতে কী হয়। এবং এই যে শয়তানটার নাম বলা হচ্ছে অ্যাস্টেরয়েড, ঠিক আছে, সে কতটা ডেঞ্জারাস এই ডকুমেন্টারিটা দেখলে আমরা বুঝতে পারি। এবার
এই যে বললাম সাউন্ড ডিজাইনিং, সেই সাউন্ড ডিজাইনের কাজটা খুব ভালো হয়েছে। এবার ব্যাপার হচ্ছে এরকম একটা সাউন্ড ডিজাইনিং করলেও কীভাবে, ঠিক আছে, মানে ডিজাইনটা ব্যাপক, এবং সেই সাউন্ড ডিজাইনে কিন্তু ওই সাউন্ডটাই যদি আপনি শোনেন, ফিল্ম নাও দেখেন, তাহলে কিন্তু আপনার ভয়েতে লোম খারাপ হয়ে যাবে। এরকম একটা সাউন্ড ডিজাইনিং তারা করেছে এই মকুমেন্ট্রিটাই। এবার ওইটা অরিজিনাল সাউন্ড ডিজাইনিং নাকি তারা মকুমেন্ট্রিটার জন্য করেছে সেটা আমি জানি না, তবে আমি দেখলাম রিসার্চ করে যে এটা কিন্তু অরিজিনাল ওই যে ফিল্মের সাউন্ড ছিল সেই সাউন্ডের সাথেই এই মকুমেন্ট্রিটা চালানো হয়েছে। তার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে নাথান আছে, যে ছেলেটা, বাচ্চার ক্যারেক্টারটা, সে স্বপ্ন দেয়, মানে তার কাছে নাইটমেয়ার আছে, দুঃস্বপ্ন আছে, যে সে মানে নরকের কিছু জিনিস দেখতে পাচ্ছে, তার সাথে পড়ছে। তো এইখানে যারা খারাপ তাদের সাথে কি হয়, নরকে কি হতে পারে, ঠিক আছে, হেলে, তার তার কিছু এক্সাম্পল এখানে আমরা দেখতে পাচ্ছি এই সিনেমাটায়। কারণ লাস্টে আপনি একটা শর্ট আছে দেখবেন, এই যে বাচ্চা ছেলেটা, সে একটা কুকুরকে বাঁচায়, ঠিক আছে, কুকুরকে বাঁচানোর পর তার সেই হাসিটা আসে, ঠিক আছে। এবার সেম ওই যে দিদিটা আছে, সে কাইন্ড অফ দুজনকে মেরে দেবে, মেরে দেওয়ার পর তার সাথে সেই জিনিসগুলো ঘটবে। তো এইখানে বোঝাচ্ছে যে যারা খারাপ কাজ করবে তাদের জন্য নরকে কী কী হতে পারে, মেন জিনিসটা এটাই বোঝাচ্ছে। আমি তো এটাই বুঝলাম, ঠিক আছে, যে একটা টাইমে ছেলেটা সে যখন কাউকে বাঁচিয়ে দিচ্ছে, তারপরে তার মুখে একটা হাসি আসছে, এবং সেই কুকুরটা যে খারাপ ছিল তার সাথে যে নরকে কি হচ্ছে, সে যখন এই যে বাচ্চা ছেলেটা সে যখন রিয়েলাইজ করছে যে কুকুরটা একটা অন্য কুকুরকে যখন বাঁচাচ্ছে, তারপরে সে হাসিটা দেখতে পাচ্ছে। এবার এইখানে ঠিক সেই মেয়েটা যে কিনা কোনো খারাপ কাজ করেনি, সে একটা খারাপ কাজ করার পর তার কাছে কিন্তু অনেক কিছু জিনিস সামনে আসছে যেটা কিনা সে এর আগে দেখেনি। এবার তারপরে কাইন্ড অফ একটা হালকা একটা থ্রিল দিয়েছে এই মকুমেন্টারিটার মধ্যে। তো আমি আমি অ্যাকচুয়ালি, ঠিক আছে, যে ফিল্মটা, এই যে অ্যান্ড্রাম ফিল্মটা, যেহেতু সে অরিজিনাল ফিল্মটা কেউ দেখেনি, ঠিক আছে, আমি ভাবছিলাম সেটাই দেখবো, কিন্তু এখানে একটু কাইন্ড অফ অন্য করে করা হয়েছে। এটা একটা ডকুমেন্টারি, তার সাথে সাথে একটা শর্ট ফিল্ম, কাইন্ড অফ ফিচার ফিল্ম একটা বলা যায়, ঠিক আছে, 1 ঘন্টা 40 মিনিট না কত মিনিটের ফিল্ম। তো এই পুরো ফিল্মটা দেখে কিন্তু আপনি জাজ করতে পারবেন না যে অরিজিনাল ফিল্মটা কীরকম ছিল, কিন্তু এই ফিল্মটা দেখে আপনি ভাববেন, একটা আপনার মধ্যে কিউরিওসিটি তৈরি হবে যে অ্যাকচুয়ালি দিকে অরিজিনাল ফিল্মটা এরকম ছিল। কারণ যদি এরকম হয় তাহলে কিন্তু এতটা মানে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু এই যে সাউন্ড ডিজাইনিং, তার সাথে যদি অরিজিনাল প্রিন্টার ভিজুয়াল কিছু আলাদা হয়, সেখানে কিন্তু সত্যি বলছি আপনাকে ভয় দেখাবে। তো এই ফিল্মটা যারা একটু ফিল্ম দেখেন তারা দেখলে অতটা হয়তো ভয় লাগবে না, বা যারা জেনারেল অডিয়েন্স তারা যদি মকুমেন্টারিটা দেখে, তারা কিন্তু হালকা তাদের মধ্যে একটু ভয় জাগাবে, ঠিক আছে। আমার কাছে শুধু সাউন্ডটা খুব ভালো, আমার কাছে একটা মানে স্কেরি ব্যাপার ক্রিয়েট করেছিল, ঠিক আছে। তারপরে যেহেতু একটা মকুমেন্টারি, একটা মানে শর্ট ফিল্ম, আমরা বুঝতে পারছি ক্যারেক্টার দিয়ে সাজানো হয়েছে, ঠিক আছে, কিছু কিছু ক্যারেক্টার যাদেরকে এখানে দেখানো হচ্ছে তাদের অতটা ডেঞ্জারাস মনে হয় না, কিন্তু অরিজিনাল ফিল্মটাই আমার মনে হচ্ছে খুব ডেডলি ব্যাপার ছিল, ঠিক আছে, ডেঞ্জারাস ব্যাপার ছিল। তাই জন্য ফিল্মটা, কিন্তু এই যে ব্যাপারগুলো, এই যে একটা কার্ডস, ঠিক আছে, এই ফিল্মটা যতবার চালানো হয়েছে সেটা কিন্তু ভুল কথা। কারণ ইনভেস্টিগেশনে এটা বেরিয়ে এসেছিল, ওই যে থিয়েটারে যে দাঙ্গাটা হয়েছিল, সেই সেই থিয়েটারে যারা পপকর্ন খাচ্ছিল, সেই পপকর্নের মধ্যে এলএসডি মেশানো ছিল, ইয়েস, যার কারণে এই দাঙ্গাটা হয়, ঠিক আছে, মানে প্রচুর মারামারি হয়। এলএসডি একটা এরকমই ড্রাগস যে খাওয়ার পর মানে মানুষের জ্ঞান থাকে না, এবং তার মধ্যে একটা প্রেগনেন্ট মহিলা ছিল যে কিনা মারা যায়। এবং ওই যে থিয়েটারে যেটা আগুন লেগে গেছিলো, সেই আগুনটা কিন্তু এমনি লাগেনি, সেই আগুনটা লাগার কারণে ছিল ওই প্রজেক্টর, যেই প্রজেক্টরের মাধ্যমে ফিল্মটা চলছিল সেটার মধ্যে ফল্ট ছিল, এবং ওই প্রজেকশন রুম থেকেই কিন্তু আগুনটা ছড়ায়, তারপরে কিন্তু এটা মারা যায়। এবার যারা ডিরেক্টর মারা গেছে আলাদা আলাদা কোনো জিনিসে, ঠিক আছে, সেটা বলা হচ্ছে যে ওই ফিল্মটা দেখার পর, ফিল্মটা যারা রিজেক্ট করেছে তারপর থেকে সেটা হয়েছে, কিন্তু এটা নাও হতে পারে, ঠিক আছে। তাই জন্যই মানে একটা অজানা, একটা কোনো সায়েন্টিফিক লজিক নেই যে এই ফিল্মটাকে কেন কার্স বলা হয়। দেখতে গেলে এটা পুরোপুরি একটা ভুল কথা, ঠিক আছে। কারণ এই যে যারা মারা গেছে তাদের পেছনে কিন্তু একটা ভ্যালিড রিজন রয়েছে, যেটা কিনা ইনভেস্টিগেশনে সেটা উঠে এসছে। ফিল্মটার জন্য এরকম কিচ্ছু হয়নি, যেহেতু যারা রিজেক্ট করেছিল তারা একের পর তারপরে কিছুদিন পর মারা যায়, ঠিক আছে, কোনো অন্য অন্য কারণে, তাই জন্য এটা ধরা হচ্ছে এই ফিল্মটা নাকি একটা কার্স ফিল্ম। তো আমার কাছে এটা মনেই হয়, এবং যদি এই ফিল্মটার ট্রেন্ডটা, এই যে আমি মকুমেন্টারিটা দেখলাম, এটার সাথে যদি 50-60% ম্যাচ হয়, তাহলেও কিন্তু আমি বলবো এই ফিল্মটা কিন্তু আহামরি একটা কোনো ব্যাপার ফিল্ম নয়, যেটা দেখার পর মানে বিশাল কিছু মানুষ করে ফেলবে, ভয় লেগে যাবে, ওইরকম কিছু না। যে একটা নরকের ব্যাপারটাকে ইন্ট্রোডিউস করানো হয়েছে। তো আমার এই মকুমেন্টারিটা ঠিক লেগেছে, ভালো লেগেছে, ঠিক আছে। কারণ আমি ওই যে একটা মানে ওই যে 1979 যে ফিল্মটা ছিল সেটার উপরে কাইন্ড অফ একটু রহস্যজনক যে ব্যাপারগুলো, সেটা আমরা হালকা দেখতে পাচ্ছি। স্টার্টিংয়ে শুরু হচ্ছে ডকুমেন্টারি, মেন ডকুমেন্টারি, যেখানে আমরা বলতে দেখতে পাচ্ছি, ঠিক আছে, ফিল্ম ডিরেক্টর আছে, ফিল্ম রাইটার আছে, তারপর আমরা মকুমেন্টারিটা দেখতে পাচ্ছি সেখানে। তারপরে শেষ হওয়ার পর কিছু মানে এমনভাবে শেষ হয় ফিল্মটা, ঠিক আছে, যেটা কিনা একটা হালকা রহস্য থেকে যায়। তো সব কিছু মিলিয়ে এই মকুমেন্টারিটা আমার দেখতে ভালো লেগেছে, ঠিক আছে, আমি বলবো না যে খারাপ লেগেছে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে মকুমেন্টারিটা। এবং তার পাশাপাশি ওই যে ফিল্মটা, যেটা যেহেতু অরিজিনাল ফিল্মটা কোথাও অ্যাভেলেবেল নেই, ঠিক আছে, তাই জন্য
কাইন্ড অফ একটা কিউরিওসিটি আপনার মধ্যে জাগবে যে কী আছে এই ফিল্মটা যার জন্য এতজন এত কিছু হয়েছে এবং টোটাল ৭৮ জন মারা গেছে নাকি এই ফিল্মটা যতবার স্ক্রিনিং হয়েছে বা এই ফিল্মটা যতজন দেখেছে। তো আমার তো এটা পুরোপুরি একটা মানে ভুল কারণ মনে হয়, ঠিক আছে? এটা কোনোদিনও সত্যি নয়। কোনো একটা ফিল্ম দেখে কোনোদিন এটা হতে পারে না, ঠিক আছে? কারণ যারা ফিল্মটা বানাচ্ছে তারাও মানুষ, যারা দেখছে তারাও মানুষ। তো এটা পুরোপুরি ঢপবাজি একটা কথা। কিন্তু ফিল্মটা কি হবে, যেহেতু এরকম হয়েছে তাই জন্য ফিল্মটাকে হয়তো বেচার জন্য একটা কাইন্ড অফ এরকম জিনিস তৈরি করা হয় যে এই ফিল্মটা একটা কার্স ফিল্ম, যাতে মানুষের আরও উৎসাহ বাড়ে দেখার জন্য যে অ্যাকচুয়ালিতে এই ফিল্মটা কী আছে। তো আমি অ্যান্ট্রাম ফিল্মটার মকুমেন্টারি দেখে ফেলেছি। আপনারা যারা এখনো দেখেননি গিয়ে দেখতে পারেন, মানে অ্যাভেলেবেল আছে। যারা একটু মুভি সার্চ টার্চ করে তারা পেয়ে যাবে। ফিল্মটার নাম হচ্ছে অ্যান্ট্রাম দ্য ডেডলিয়েস্ট ফিল্ম এভার মেড, ঠিক আছে? এরকম নাম। ক্যানাডিয়ান একটা হরর থ্রিলার ফিল্ম, যেটা 2018 বেরিয়েছিল, কাইন্ড অফ একটা ডকুমেন্টারি ফিল্ম। তো এই ফিল্মটা আমার দেখে ঠিকঠাক বেশ ভালো, এবং সেই ফিল্মটার ব্যাপারে কিছু জানতে পারলাম, তাই জন্য ভালো লাগলো। যারা এখনো দেখেননি দেখবেন ভাবছেন তারা গিয়ে দেখতে পারেন। দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কি বক্তব্য এই ফিল্মটা, এই ডকুমেন্টারিটা দেখার পর, এই মকুমেন্টারিটা দেখার পর, এবং ওই ফিল্মটার ব্যাপারে কতটা কি আপনারা তথ্য জানেন, ঠিক আছে? এটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি খুব একটা হেভি জানি না, যেটুকু রিসার্চ করে দেখলাম এবং যেটুকু এই ফিল্মটা দেখে বুঝলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।